নিশ্চয়ই এই ভিডিওটি গত কয়েকদিন ধরে আপনার ফেসবুক টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে। একজন মানুষকে গাছের সঙ্গে উলঙ্গ করে বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। চারপাশে মানুষ ভিডিও করছে, স্লোগান দিচ্ছে, কেউ কেউ উৎসব করছে। প্রশ্ন একটাই, এই দেশটা কোথায় যাচ্ছে? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি গত সেপ্টেম্বর মাসে রাজবাড়িতে কবর থেকে তুলে আগুনে পোড়ানো হয়েছিল নুরুল হক ওরফে নুরাল পাগলাকে। দুটো ঘটনার ক্ষেত্রেই অভিযোগ একটাই, ধর্ম অবমাননা। কিন্তু সত্যিই কি তাই? ডিসেম্বর 18 তারিখ, নাম দীপু চন্দ্র দাস, পেশা গার্মেন্টস শ্রমিক, কর্মস্থল ভালুকায় ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানা। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় ধর্ম অবমাননার। অভিযোগের পর কি হলো? দীপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়। দীপু চন্দ্র দাস বিয়ে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছিলেন। সম্প্রতি কারখানায় তার পদোন্নতি হয়, আর পদোন্নতির পরপরই তার বিরুদ্ধে ওঠে ধর্ম অবমাননার অভিযোগ। কারখানা কর্তৃপক্ষ ব্যাখ্যা চাইলে দীপু ক্ষমাও চেয়ে নেন, তবুও থামে না ঘটনা। একদল লোক আসে, তাদের হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। কারখানা থেকে চিনিয়ে নিয়ে যায় দীপুকে। এরপর নৃশংস হত্যাকাণ্ড ঘটে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দীপু কি আদৌ ধর্ম অবমাননা করেছিলেন? এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। এখন পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি, এমনকি পুলিশও না। সবাই বলছে আমি অমুকের কাছ থেকে শুনেছি, তমুক বলেছে, আরেকজন বলছে। এই শোনা কথার ওপরেই কি একজন মানুষকে পুড়িয়ে মারা হবে? 5ই আগস্টের পর থেকে আমরা একটা বিষয় স্পষ্টভাবে দেখছি, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। শুরুর দিকে বলা হয়েছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, কিন্তু সময় গড়িয়েছে। সরকারের উপদেষ্টা, প্রেস সচিব সবাই বলেছেন আমরা মব সহিংসতার বিরুদ্ধে। তবুও এই সহিংসতা থামছেই না, গ্রেফতার হচ্ছে কিন্তু ভয় কমছেই না। বাংলাদেশে এখন খুব জনপ্রিয় একটি স্লোগান, দিল্লি না ঢাকা। কিন্তু প্রশ্ন হলো, দিল্লিতে মোদী সরকার যেভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি চালাচ্ছে, বাংলাদেশেরও কি ধীরে ধীরে সেই পথেই হাঁটা হচ্ছে? যদি তাই হয়, আইনের শাসনের ভবিষ্যৎ কোথায়? রাষ্ট্র কি টিকবে, নাকি মবের চাপে ভেঙে পড়বে আমাদের রাষ্ট্রকল্প? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই হবে। যারা বিচার নিজের হাতে তুলে নিতে চায় তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা। জুলাই অভ্যুত্থানের পর মানুষ যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজতে হবে রাজনৈতিক দলগুলোকে।